হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ডিমের অমলেট বানিয়ে সেটা ভেজে ঝোল করব। এই দেখো, ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আছে, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ, তেজপাতা। চলো, প্রথমে আমি ডিমের মধ্যে অল্প করে হলুদ আর লবণ দিয়ে দেবো। এই যে দেখো, এবারে মিক্স করে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার অমলেটটা ভাজার জন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো, ওর মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখো কেমন সাইড দিয়ে ফুলে যাচ্ছে, আর আমি খুন্তি করে সাইডে দিয়ে দিচ্ছি, না হলে পরে মাঝে মোটা হয়ে যাবে বেশি। এই যে এবার অমলেটটা ভালো করে ভেজে নেবো। দেখো, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেবো সব। দেখো, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দুটো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায়। দেখো, ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তারপর আমি জল দিয়ে দেবো। এই যে দেখো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো, এবার আমি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে আমি অমলেট বানিয়ে রেখেছি, সেই অমলেটগুলো দিয়ে দেবো। দেখো, ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একে একে। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, এবার আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো, এই যে রান্নাটা আমার রেডি পুরো।